চলে এলাম সেন্ট মার্টিনের ব্যাচ ট্যুরের আমার দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে, যেটি ছিল আমার এই ট্যুরের অন্যতম একটি সেরা দিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিয়াজাল রাকিব আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই সেন্ট মার্টিন ব্লগ পার্ট 3। ভার্সিটি থেকে সেন্ট মার্টিনে পৌঁছে প্রথম দিনটি সবাই মিলে বেশ আনন্দ করেই কাটিয়েছিলাম। পরদিন সকালবেলা সি বিচে হাঁটছিলাম এবং এখানটা একদম প্রবাল দিয়ে ভরপুর ছিল। এরপর আমি এবং রাইয়ান সমুদ্রের স্বচ্ছ পানির উপর দিয়ে হাঁটছিলাম, যা খুবই রিফ্রেশিং ছিল। তো রিসোর্টে ফিরে গিয়ে সবাই মিলে সকালবেলার খাওয়া দাওয়া শুরু করি। আমাদের খাবারে ছিল খিচুড়ি, সাথে ডিম ভুনা, বেগুন ভাজা এবং পেঁয়াজ ও জলপাইয়ের একটা ভর্তা ছিল, যা খেতে বেশ ভালোই লাগছিল। আর সাথে এই সুন্দর সমুদ্রের ভিউ তো আছেই। এবারে চায়ের পালা, সবাই মিলে বসে পড়ি চা আড্ডায়। আমাদের পাশে এখানে স্যার ম্যামরাও ছিলেন। সমুদ্রের পাড়ে চা আড্ডা কার না ভালো লাগে। তো এখানে সবাই মিলে কিছু ছবি তুলে ফেলি। এরপর আমি আমার লাইফের একটি বেস্ট অভিজ্ঞতা অর্জন করি। লাইফে প্রথমবারের মতো সাইকেল চালাই, তাও আবার সেন্ট মার্টিনে। আসলে আমার অনেক বন্ধুরা সেন্ট মার্টিন বের হয়েছে সাইকেল নিয়ে ঘুরে দেখার জন্য। তখন আমার অনেকটা আফসোস হচ্ছিল যে যদি আমি সাইকেল চালানোটা শিখে নিতাম তাহলে ওদের সাথে আমিও সাইকেল নিয়ে বের হতে পারতাম। কিন্তু তারপর আমার এক বন্ধু বললো, যেহেতু আমরা দুইজনই সাইকেল চালাতে পারি না, দুইজনই ভাড়া নেই, একটু প্র্যাকটিস করলাম, নেওয়া যাক। নেওয়ার পরে 5 থেকে 7 মিনিটও প্র্যাকটিস করা লাগে নাই, আমি ফুললি হটমে সাইকেল চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার সাইকেল চালানো শেখা হয়ে গেছে, এইটা একটা বড় খুশির খবর। আর সমুদ্রের বিচে চালাচ্ছি, এটা আরও ভালো। তো নতুন অনুভূতি তো দারুণ ছিল, কিন্তু রুমে যাওয়ার পরে দেখি বারবার প্যাডেলের আঘাতে আমার পায়ের এই অবস্থা। যাই হোক, প্রথমবারের মতো সাইকেল চালাতে গেলে একটু তো আঘাত লাগবেই। এরপর আমরা সবাই সমুদ্রে নেমে পড়ি। আমাদের সঙ্গে স্যাররাও ছিলেন। আমরা সবাই ফুটবল, হ্যান্ডবল খেলি এবং দূরের ওই ট্রলারেও চড়ি। মানে সব মিলিয়ে অনেক আনন্দ হয়। আমাদের দুপুরের খাবারে ছিল পোলাও, ডিমের কোরমা, সালাদ, সবজি এবং সাদা রূপচাঁদা মাছ ফ্রাই। সারাদিন সাইকেল চালিয়ে সমুদ্রে খেলাধুলা করে আমার তো ক্ষুধা পেটে খাবারগুলো মজাই লেগেছিল। খাবার কেমন মঞ্জিল? এরপর কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে হ্যামকে ঝুলে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তারপর এখান থেকে অটো নিয়ে সবাই মিলে রওনা হই ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। সত্যিই সেন্ট মার্টিনের এরিয়া আমার ধারণার চাইতে অনেকটাই বড় ছিল, কারণ যাত্রাপথে সেন্ট মার্টিনের অলিগলি পথ, মাঠ, ঘাট, তরমুজ সহ বিভিন্ন কিছুর ক্ষেত দেখতে পাই। এরপরে অনেকটা রাস্তা সি বিচ দিয়েও যাই, যেখানে এক পাশে দেখছিলাম সমুদ্র, অন্য পাশে দেখছিলাম কেয়া গাছ। তো এভাবে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ছেড়াদ্বীপে। এরপর অনেকটা পথ হাঁটতে হাঁটতে সেই রাস্তাটাতে চলে এলাম, যেখানে আমার ডানেও সমুদ্র, বামেও সমুদ্র। যেহেতু এখন বিকেলবেলা, তাই এখান থেকে সমুদ্রের পানি কিছুটা দূরে ছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল সমুদ্রের মাঝখানে সরু একটি রাস্তা দিয়েই হেঁটে চলেছি। সেন্ট মার্টিনের প্রতিটি অংশই যেন ভিন্ন ভিন্ন সৌন্দর্য ধারণ করে। কিন্তু এই যে এখানেও দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে ময়লা আবর্জনা ফেলে গিয়েছে। এখানে তাদের খাবারের প্যাকেট, বোতল ইত্যাদি কিছু ফেলে রেখে চলে যায়, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, আরও বলবো, যাতে আমরা কোনোভাবেই আমাদের পরিবেশ নষ্ট না করি। এটা আমাদের পরিবেশ, এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। অবশেষে হাঁটতে হাঁটতে সেন্ট মার্টিনের একদম শেষ প্রান্তে পৌঁছে যাই এবং গুগল ম্যাপেও দেখছিলাম এই জায়গার নাম বাংলাদেশের অন্তিম সীমান্ত। সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। পুরোটা রাস্তা ভিন্ন ভিন্ন প্রবাল দেখতে দেখতে আনন্দ করতে করতে আসছিলাম আমরা। এরপর সেখান থেকে রিসোর্টে পৌঁছে আমরা আবারও বের হই। যেহেতু পরদিন কেনাকাটা করার সময় নাও পেতে পারি, তাই আমরা অনেকেই টুকটাক কেনাকাটা করে ফেলি। এরপর রিসোর্টে ফিরে গিয়ে দেখি আমাদের রাতের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এখানে কালো রূপচাঁদা মাছ এবং চিকেন বারবিকিউ করা হচ্ছিল। সেই সাথে ছোট্ট একটু বিনোদনমূলক আয়োজন করা হচ্ছিল, যেখানে কিছু লোকাল লোক গান বাজনা করছিল। তো সবাই গোলাকার হয়ে বসে গান উপভোগ করছিল। এর মধ্যে দেখা গেল রাগিব হ্যামকে শুয়েছিল। তো নাজমুল গিয়ে ওর সঙ্গে ফান করতে করতে এক পর্যায়ে ওকে ফেলেই দিল। এর কিছুক্ষণ পর আমরা সবাই রাতের খাওয়া দাওয়া করি। খাবারে ছিল সেই বারবিকিউ এবং সাথে পরোটা। এরই মাধ্যমে আমার সেদিনের ব্যস্ততম দিনটি শেষ হয়েছিল।
তবে বাকি রাতটুকুতে আমার এমন কিছু অভিজ্ঞতা হয় যার কারণে এটি ছিল আমার ব্যাচ ট্যুরের সেরা রাত। সেসব নিয়ে হাজির হব আমার পরবর্তী ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া বন্ধু ত্রিকোণ কালিয়া, দেখো আসিয়া বন্ধু ত্রিকোণ কালিয়া, দেখো আসিয়া।